স্যার এটাই সেই বাড়ি? আরে কাইয়ুম, স্যার রাস্তার পারে গাড়ি, কোনো আরে সমস্যা হবে না? কাইয়ুম, তুই ভালো আছিস ভাই? তুই আমার বুকে আয় ভাই। আরে দিলে তো জামাটাই নষ্ট করে। এই জামাটার দাম কত জানো? তোমার 3 মাসের ইনকাম দিয়ে একটা জামা কিনতে পারবা না। ভাই আমি আসলে বুঝতে পারিনি তোর ওটা অত দামিটা। তোর অনেকদিন পরে দেখিস তো, যা তোর নিজেরে সামলাতে পারিনি। চল ভাই ভিতরে চল। এই চল। মানিক, আমানিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো আছো? তরিকুল স্যার আইছে, চেয়ারটা নিয়ে আয়। শুনলাম তোমার ছোট ভাই আসছে। জি স্যার। স্যার বসেন। ও নাকি বড় অফিসার হয়েছে। হ্যাঁ স্যার। আমি ওর সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম বাবা। ও আমার ছাত্র ছিল তো, সেই ছোটকাল থেকেই ও অনেক মেধাবী ছিল। আরে মাস্টার সাহেব যে। মাস্টার সাহেব আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আরে সে সাইকেলটা তো এখনো পর্যন্ত আছে। একটা মোটরসাইকেল তো নিতে পারেন নাকি? আর নেবেনও বা কিভাবে? 10-15 হাজার টাকা বেতন পান, তাতে কি আর মোটরসাইকেল চালালে পোষাবে? এই তুই স্যারের সাথে এভাবে কথা বলতেছিস কেন? স্যারের সাথে কিভাবে কথা বলতে হবে তা তোমার মতন মূর্খের কাছ থেকে আমার শেখা লাগবে? এই স্যার কি পাস আর আমি কি পাস? স্যার তো সামান্য ম্যাট্রিক পাশে মাস্টারি করেছে, আর আমি বিসিএস ক্যাডার। তাই কার সাথে কিভাবে কথা বলতে হবে ওটা তোমার কাছ থেকে শেখা লাগবে না। তুই যতই শিক্ষিত হোস না কেন, তারপরেও সে তো তোর স্যার। স্যার হয়েছে বলে কি মাথায় করে নাচানি লাগবে? এই জন্য আমি গ্রামের মানুষের পছন্দ করিনি। স্যার ও ছোট মানুষ তো, ওরই আমি ক্ষমা চাচ্ছি, আপনি কিছু মনে নিয়েন না। আরে বাবা, আমরা শিক্ষক মানুষ, ক্ষমা করাই তো আমাদের কাজ। তা ঠিক আছে বাবা, তোমরা থাকো। তবে একটা কথা মনে রেখো, শিক্ষিত হলেই মানুষ মানুষ হয় না। তো আসি, তোমরা আমার জন্য দোয়া করে নে। আবু সাইদ, জি স্যার। আমাদের গ্রামের কি একটা অবস্থা, সব নোংরা পরিবেশ। এখানে মানুষজন থাকে কিভাবে এটাই আমি বুঝিনি। এই জন্য আমি গ্রামে বেশি একটা আসি না। কাইয়ুম ভাই, ভাত বাড়িছি, চল খাওয়া দাওয়া করি নে। খাওয়া দাওয়া পরে করবানে, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা পরে শোনা যাবে নেই, অনেক বেলা হয়ে গেছে, আগে খাওয়া দাওয়া করি নে। খাওয়ার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। এখন শোনো, বাপ তো মারা গেছে আমি ছোট থাকতে। এখন সম্পত্তি কনে কি আছে এটা তো আমি জানিনি। এখন আমি সিদ্ধান্ত নিছি, আমার বাগের সম্পত্তিটুকু বিক্রি করে আমি ঢাকাতে ফ্ল্যাট নেব। এখন সম্পত্তিগুলো তুমি আমার বুঝাই দিবা। সম্পত্তি মানে? বাপের তো কোনো সম্পত্তি নেই, শুধু এই বিটি বাড়িটুকুই